হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিমি মিষ্টি দই পাতানোর রেসিপি। ঘরে বসে বানিয়ে নিন একদম দোকানের মতো মিষ্টি দই, আর তাও চটজলদি। সঙ্গে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। কত সহজ উপায় বানানো যায় চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু করছি আজকের ভিডিও। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। 1 লিটার মতো দুধ আমরা এটাকে খুব ভালো করে প্রথমে জাল দিয়ে নেব। প্রথমে বলি, দুধ আপনারা সবসময় ক্রিমি দুধ নেওয়ার চেষ্টা করবেন। ক্রিমি দুধে মিষ্টি দইটা খুব সুন্দর গাঢ় হয় আর খেতেও ভালো হয়। তো এখানে দেখুন আমরা এটাকে এতক্ষণ ধরে জাল দিচ্ছি, কারণ এর উপরে খুব ভালো মতো সর পড়ে যাবে, আর সর যখন দইয়ের মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমরা ভালো করে জিনিসটাকে 1 লিটার থেকে মোটামুটি 700 মতো করে নিচ্ছি। এবারে আমাদের জাল দেওয়া হয়ে গেলে আমরা এখানে কিছু পরিমাণ গুড় ঢেলে দেব। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারেন, কিন্তু গুড়ের মিষ্টি দইটা খেতে অনেক সুন্দর হয়। তো আপনারা অবশ্যই একবার হলেও গুড়ের মিষ্টি দই করে নেওয়ার চেষ্টা করবেন। আবার গুড় দেওয়ার পর আমরা এটাকে আরও কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব, যতক্ষণ না পুরো গুড়টা ভালোভাবে মিশে না যাচ্ছে। আমরা এখানে পাটালি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে অন্য গুঁড়ো ইউজ করতে পারেন। আর একটা ট্রিক্স বলি, আপনাদের দুধ যদি মনে হয় যে দুধটা খুব বেশি ক্রিমি না বা একটু পাতলা, তাহলে ঘন করার জন্য আপনারা কিছু পরিমাণ পাউডার দুধও ইউজ করতে পারেন, তাতে কিন্তু খুব দই ভালো জমে। আমাদের এখানে দুধটা ভালো মতোই ক্রিমি, আলাদা করে আর গুঁড়ো দুধ ইউজ করলাম না, বাট আপনাদের যদি মনে হয় আপনারা ইউজ করতে পারেন, তাতে দই খুব সুন্দর পাতানো হয়। তো এখানে আমাদের মোটামুটি খুব ভালো মতো জাল হয়ে গেছে দুধটা। এবার দুধটাকে নামিয়ে নেব। একটা কথা বলি, দুধটা উষ্ণ গরম অবধি আপনারা পাখার তলায় ঠান্ডা হতে দেবেন। এবার চলুন নেক্সট স্টেপে যাই। আমরা এখানে একটা বীজ বানিয়ে নেব। বীজ বানানোর জন্য আমাদের টক দই লাগবে। সামান্য পরিমাণ টক দই আমরা নিয়ে নেব একটা বাটিতে, আর সেটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। এখানে আমরা দইটা ফেটিয়ে নিচ্ছি, কারণ এই টক দইটাই আমরা আবার বীজের কাজে ইউজ করব। এইবার যে দুধটা আমরা আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম হওয়া অবস্থায় আমরা এই দুধটা বীজের মধ্যে দেব। মনে রাখতে হবে দুধ যেন খুব গরম না থাকে, তাহলে কিন্তু আমাদের দুধ কেটে যেতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আমরা বীজটা অ্যাড করছেন দুধে, তখন যেন দুধটা উষ্ণ গরম থাকে। এইবারে আমরা বীজ আমাদের তৈরি হয়ে গেছে। এবার পুরো দুধটার মধ্যে আমরা বীজটা শুধু ঢেলে দেব। এই সামান্য দইয়ের বীজটাই কিন্তু আপনাদের পুরো দুধটাকে দই পাতাতে সাহায্য করবে। তো পুরো জিনিসটাকে খুব ভালো করে পুরো দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। পুরো দুধটা ভালোভাবে দইটার মধ্যে বা বীজটার সাথে মিশে গেলে আমাদের কিন্তু আর তেমন কাজ থাকে না। এবারে একটা মাটির পাত্রে বা যে কোনো একটা পাত্রে আপনারা পুরো দুধটাকে রেখে দেবেন। এটাকে আপনারা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখবেন। আর যদি মনে হয় যে আর একটু বেশি সময় রাখতে পারবেন তো রাখতে পারেন, তাতে দইটা খুব ভালো জমে। এই দেখুন 3 থেকে 4 ঘন্টা পর দইটা কত সুন্দর থকথকে আর ক্রিমি হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন কেমন হয়েছে। আপনাদের আশা করি এই জিনিসটা খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো লেগেছে। শুভরাত্রি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।